হাফ এমভি স্কয়ার এটি হলো তোমার গতিশক্তির ইকুয়েশন, যেটাকে টি দিয়ে লেখা হয়। আমরা জানি পি ইজ ইকুয়াল টু হলো এমভি। তো এখন যদি আমি এটা একটু ভাগ করে লিখি, এমভি স্কয়ার ভাগ 2, তো ওপরে নিচে যদি আর একটা এম অতিরিক্ত নিয়ে আসি, এখানেও একটা এম নিয়ে আসলাম, এই জায়গাতেও একটা এম নিয়ে আসলাম, একটু ভালো করে চিন্তা করো, এই এমটা কিন্তু অতিরিক্ত, এই এমটা কিন্তু অতিরিক্ত, এটা বুঝতে পারছো কি? এই এমটা হলো অতিরিক্ত। তাহলে এখন তোমরা দেখো যে এখানে এম ভি ওপরে কি একবার হোল স্কয়ার দেওয়া যায়, নিচে টুয়াইস এম। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এম ভি মানে কি পি না? হ্যাঁ। তাহলে পি স্কয়ার ভাগ কি টুয়াইস এম। 2m। এখন মনে হয় বুঝছো বিষয়টা। তাহলে আমাদের যদি কোনো সময় গতিশক্তির অঙ্কতে ভর বেগ উল্লেখ থাকে, বস্তুর ভর উল্লেখ থাকে, তাহলে আমরা অনায়াসে কিন্তু এই গতিশক্তি এই সূত্র দ্বারা বের করতে পারবো। ক্লিয়ার বিষয়টি? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা একটু দেখো তোমরা, এখানে সেই জিনিসটা আছে, দেখো এই যে আমি যেভাবে লিখছি দেখো আছে, দেখতে পাচ্ছ কি সবাই? হ্যাঁ স্যার। স্যার এটাতে একটু অঙ্ক করান তো একটা। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক দ্বারা একটা অঙ্ক বার করি, এখানে আছে কিনা, এখানে না থাকলে আমি একটা অঙ্ক বানাই করাই দিচ্ছি। পাইছি। এখন একটু বড় করে দেই। 25 নম্বর অঙ্ক দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 100 কেজি ভরের একটি বস্তুর ভর বেগ হলো 200 কেজি পার মিটার স্কয়ার, মিটার আর কেজি পার মিটার, এর গতিশক্তি কত? তাহলে বস্তুর ভর দেওয়া আছে 100 কেজি, ভর বেগ হলো 200, তাহলে টি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে হ্যাঁ বলো। আমরা প্রথমে আমাদের সবচেয়ে বেশি পরিচিত এখানকার টি দিয়ে সূত্রটা হলো হাফ এমভি স্কয়ার। তাহলে আমরা প্রথমে তো ওটাই মনে করব, মাথায় তো ওটাই আসবে আমাদের। কোনটা দিয়ে বুঝবো যে এই সূত্র দিয়ে আমাদের লিখতে হবে? খুব ভালো প্রশ্ন করছো, এটা এটা খুবই খুবই ভালো একটা প্রশ্ন, যে তুমি যদি সাইড নোট থেকে সূত্র নির্ণয় না করতে পারো, সাইড নোট থেকে তুমি বুঝতে না পারো যে এটি কোন সূত্র দিয়ে হবে, তাহলে কিন্তু খুবই বিপদ। মানে তোমার সব জানা থাকা সত্ত্বেও কোন সময় আমি একজন, হ্যাঁ কোন সময় একজন মানুষ নিরস্ত্র হয়ে পড়ে, যখন তার কাছে অস্ত্র আছে অথচ সে ব্যবহার করতে পারে না। তা তোমার অস্ত্র হলো সূত্র, আর ব্যবহার বিধি জানা না থাকলে এই অস্ত্রের কোনো দাম নেই। খুবই ভালো একটা প্রশ্ন করছো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই ফিজিক্সে অঙ্ক পারে না শুধুমাত্র এই গুণটা না থাকার জন্য। তো আমি বলি কি, যে তুমি ফিজিক্সে অঙ্ক পারার শর্ত হলো প্রথমে তোমাকে নিয়মটা জানতে হবে। নিয়মটা শুধু জানাটাই বড় কথা না, এই নিয়মটাতে তুমি জানলে
অঙ্ক করার একটা ধরন আছে, এই ধরনটা তোমাকে বুঝতে হবে। নট অনলি তোমার এখানে এই কাজ ক্ষমতা শক্তির অঙ্ক বলে কথা না, এটি গতি শক্তির অঙ্ক বলে কথা না, এটি যে কোনো অধ্যায়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। তুমি সেই অধ্যায়ের যখনই তোমাকে দুটা কাজ করা শিখতে হবে। ১ নম্বর হলো অঙ্ক পড়ে, পড়ে সাইড নোট লিখতে পারো কিনা। ২ নম্বর হলো তুমি অঙ্ক পড়ার পর এটা ট্রেস করতে পারো কিনা যে এটি কোন অধ্যায়ের কি ধরনের স্কেল, কি ধরনের অঙ্ক। এই দুটো জিনিস ট্রেস করতে পারলে তুমি ইনশাআল্লাহ সূত্র লিখতে পারবা এবং অঙ্ক করতে পারবা। তো এখানে তোমার একটা দক্ষতা থাকতে হবে যে এই অধ্যায়ের সূত্র যদি থাকে ৫টা, এই ৫টা সূত্র কিন্তু একেবারে তোমার উপর, মানে ৫টা সূত্রের উপর তোমার সেরকম হালচাল থাকবে এবং এটা মানে এত ভালো দখল থাকতে হবে যে তোমার কোনোভাবেই এই সূত্রের কোনো হেরফের হবে না। তা আমি তোমার এই যে প্রশ্ন করার আলোকে আমি বোর্ড শেয়ার করে এটির অ্যান্সার দিচ্ছি। তবে তুমি একটু খাতায় ২ ধ্বনি লেখো যে বস্তুটির ভর m সমান ১০০ কেজি, এটা একটু লিখে নাও। আর ভর বেগ হলো ২০০ কেজি মিটার পার সেকেন্ড, এটা একটু লিখে নাও। লিখছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন এদিকে একটু দেখো, যদি তোমরা কোনো অঙ্কে এই বৈশিষ্ট্যটা খুঁজে পাও, সেখানে ৩টা শব্দ খুঁজবা। আমি কিন্তু খালি এই অঙ্ক না, সবগুলো অঙ্কর উপর একটা মানে মোটামুটি কাজ করে দেবো। এই ধারাবাহিকতায় ২-৩টা অঙ্কর উপর একটা দেখাই, তারপরে এটাও দেখাচ্ছি। কি দেখাবো? হ্যাঁ স্যার। যদি তোমরা দেখো যে হ্যাঁ। বল, তারপরে সরণ, অবলিক হলো দূরত্ব, সরণও লেখা থাকতে পারে, দূরত্বও লেখা থাকতে পারে। দূরত্ব, তারপরে হলো তোমার কাজ, এই শব্দগুলো তুমি যদি খুঁজে পাও কোনো অঙ্কের মধ্যে, তাহলে তোমার তখন সূত্রটা হবে হলো W ইজিক্যাল টু FS। W ইজিক্যাল টু FS। এখন তুমি কি পাইছো? এই বল শব্দটা ঠিকই পাইছো, বলও পাইছো, তারপরে তোমার হলো সরণ পাইছো, ওকে, বা সরণের উপাংশ কেলে লেখা আছে, তারপরে কাজও লেখা আছে, কিন্তু অতিরিক্ত একটা তথ্য লেখা আছে, সেটি হলো কোণ, কত কোণে এটি যায়, বা আনত, কোণও লেখা থাকতে পারে অথবা আনত লেখা আছে, আনত। এই ধরনের ভাষা উল্লেখ করা থাকলে তখন সূত্র হবে হলো FS cos থিটা। W ইজিক্যাল টু FS cos থিটা, FS cos থিটা। কোন বস্তু ভূমি হতে উপরের দিকে উঠলে কি হলো? ভূমি হতে কোথায় উঠবে? ওপরে উঠিচ্ছে। ভূমি হতে উপরে উঠবে, উপরের দিকে। হ্যাঁ ওপরে উঠবে অথবা ঝুলে থাকবে। ঝুলে থাকা বোঝো তো? ঝুলে থাকা বোঝো? হ্যাঁ স্যার। স্যার আমি কথা বলার অনেকক্ষণ পর শোনা যায়। ইন্টারনেটকে একটু ভালো ভালো খাওয়া দাও, তাহলে ইন্টারনেট তাড়াতাড়ি কথা বলবে তোমাকে।
ভূমি হতে ওপরে উঠবে অথবা স্যার ঝুলে থাকবে। কি ঝুলে থাকবে আর কি, থাকলে থাকলে তখন সূত্র হলো তোমার ইপি ইপি ইজিক্যাল টু ডাব্লু ইজিক্যাল টু এমজিএইচ। তোমাদের বইয়ে আছে হলো ভি ইজিক্যাল টু, আমি ভিটাও লিখে দিচ্ছি। এক্ষেত্রে যদি ক্ষমতা উল্লেখ থাকে, মানে উপরের দিকে উঠতেছে, কিন্তু কি 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 বলা হচ্ছে, যে তোমার ক্ষমতার কথা বলা হচ্ছে। যদি ক্ষমতার কথা উল্লেখ থাকে তাহলে কি করবা, ক্ষমতা পি সমান হলো তোমার কি ইপি ভাগ টি, তারপরে ডাব্লু ভাগ টি, ইজিক্যাল টু এমজিএইচ ভাগ হলো টি। এমজিএইচ ভাগ টি। দেখো এইটুকু যা বুঝাছি, এই অংশটুকু মাথায় ঢুকছে কিনা? আচ্ছা, এখন তোমার ওই যে ওই প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, আরো আছে এগুলো, এইরকম আরো আছে অনেক তথ্য। আমি জাস্ট খালি কিছু দেখাচ্ছি তোমাদের ভালো বোঝার জন্য আর কি। শীট আছে? কি শীট? আর তা আপনি যে এরকম করে লিখে দিলেন কি কি থাকলে কোন সূত্র হবে? শীট নিলে কি তোমরা এগুলা করবা? করো, তাই করো না তো। এটা মাথার ভিতর ঢুকে নে তাহলে হবে, সবসময় শীত দিয়ে কাজ হয় ক। শীট নিলে শীট নিয়ে তোমরা অঙ্কেই তো থিয়ে দাও। আমি যে নোট পাঠালে তোমরা নোট দেখো না তো, যে কি স্যার পাঠালো। তোমাদের যে বোর্ড কোশ্চেন, সেটার অ্যান্সার শিট আমি কত কষ্ট করে বই থেকে নানা রকম ভাবে সংগ্রহ করে সেগুলো কম্পিউটারে তুলে তোমাদের জন্যই তো রেডি করে রাখছি। কিন্তু তোমরা নিয়ে কেউ পড়ো? যদি পড়ো তাহলে আমি দেবো নি, শুধু বোর্ডের অ্যান্সার শিট। যে স্যার আমাদেরকে দেন, অন্তত সৃজনশীল গুলো নিয়ে নিয়ে যদি পড়তে, তাও তো তোমার অনেকগুলো পড়া হতো। বাসায় তো এখন সবাই বসেই আছো। স্যার ইনশাআল্লাহ এখন থেকে পড়া সেই রকম হারে শুরু হবে। আলহামদুলিল্লাহ, শুনে একটু মনে সাহস পাচ্ছি যে বাংলাদেশ তোমাকেই তো খুঁজছে। কোথায় ঘুমিয়েছিলে এতদিন? খাদিজা? স্যার হ্যাঁ বলো। আমি 5 মিনিট পরে ফোন করি। 5 মিনিটও লাগবে না, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফিজিক্স। ওই যে কি কি নিয়মে থাকলে কি কি আসে, এই তো ওটা। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, যদি তুমি কোনো অঙ্কতে দেখো যে লেখা আছে গতি শক্তি, মানে অঙ্কের মধ্যে লেখা আছে গতি শক্তি, এই শব্দটা দেখার সাথেই তোমার মাথায় আর বেশি দৌড়াদৌড়ি না করে দুটো সূত্র মাথায় নিয়ে আসবা। টি ইজিক্যাল টু, হাফ এমবি। না, টি ইজিক্যাল টু ইকে ইজিক্যাল টু তোমার হলো হাফ এম ভি স্কোয়ার। এর সূত্র আরেকটা আছে, সেই সূত্রটা হলো তোমার ওই যে বললাম কি, পি ভাগ টয়েস এম না, পি হ্যাঁ স্কোয়ার ভাগ স্যার। পি স্কোয়ার ভাগ টয়েস এম। পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ, এই সূত্র। এখন তোমার প্রশ্ন যেটা মৌলিক ছিল যে স্যার কোন জায়গায় কি হবে, এই সূত্র থাকলে দুইটা শব্দ থাকবে, ভালো করে দেখো। একটাতে শুধু শুধু ভর উল্লেখ থাকবে, একটাতে শুধু ভর উল্লেখ থাকবে, বুঝছো? আর হ্যাঁ। আর শুধু বেগ উল্লেখ থাকবে।
যদি এই সূত্র দিয়ে অঙ্ক হয়। আর এই সূত্র দিয়ে যদি অঙ্ক হয় তাহলে উল্লেখ থাকবে দুটো শব্দ, একটা হলো শুধু ভর থাকবে, না আর আর আরেকটি শব্দ থাকবে হলো ভরবেগ। ওরে তাহলে কথা বলবেন না। তাহলে না পার্থক্যটা কি? তাহলে পার্থক্যটা হলো, তুমি খেয়াল করো, হ্যাঁ স্যার, এটাতে শুধু ভর আর বেগ, আর ওটাতে ভর বেগ প্লাস ভর। তার মানে এই দুটো হলো সিমিলার শব্দ, ভর ভর থাকবেই। হ্যাঁ, তাহলে তোমার যেটা সিমিলার নয়, একটাতে খালি বেগ থাকবে আর এটাতে কি থাকবে? ভরবেগ। ভর বেগ থাকে। ভর থাকবে। আচ্ছা, তোমাকে এখানে চিনার একটা উপায়ও বলে দিচ্ছি। চিনার উপায়টা হলো পি ইজিক্যাল টু যে ভরবেগ, এটা তোমার আগে থেকে মাথায় থাকে। আচ্ছা, তার মানে ভরবেগের ক্ষেত্রে পি যে সূত্রটা হবে, এই পি যে সূত্রটা হবে, আর যেখানে ভরবেগ থাকবে না সেখানে নর্মাল সূত্র। বুঝতে পারছি। শোনো, এরকম না প্রত্যেকটা অধ্যায়ের শেষ হলে কিছু বেসিক ধারণা ইনশাল্লাহ দিতে পারবো, এবং টেকনিক্যাল ধারণা, অঙ্ক কিভাবে শর্টকাট করতে পারবা, সূত্র শর্টকাটে ধরতে পারবা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আরো আছে, এই অধ্যায় থেকে গ নম্বরে কি কি অঙ্ক আসে, ঘ নম্বরে কি কি অঙ্ক আসে, এগুলো বলে দেওয়া যায়। আর তোমরা একটা কাজ করো, সেটা হলো যে মোটামুটি 15 দিনে একটা করে অধ্যায়ের পরীক্ষা দিতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। তোমাদেরকে আমি কোশ্চেন আগে দিয়ে দেব, মানে কোশ্চেন মানে কি, নোট আগে দিয়ে দেব। তাও সে নোটটা দেব হলো, সেই শোনো আমি বলি, নোটটা দেব হলো তোমাদের খালি সালের যেগুলা প্রশ্ন না, সেই হ্যাঁ, সালের প্রশ্নের অ্যান্সার শিট থেকে নোটটা দেব। মানে লিখিত এবং নৈর্ব্যক্তিক দুটো নোটই দিয়ে দিলাম, বললাম যে এই নোটটা তোমরা 15 দিনে পড়ে শেষ করবা, শেষ করে 15 দিন পর একটা পরীক্ষা দিবা। তাহলে মাসে যদি দুটো করে অধ্যায় শেষ হয়, তাও হলে অনেকগুলো পড়া হবে। মনে করো এখনো বছরের প্রায় 5 মাস আছে, এই যে ধরো জুলাই মাস বাদই দিলাম আমি হিসাবের থেকে, 5 মাসে প্রায় 10টা অধ্যায় শেষ করা যাবে। স্যার এখন তো shortcut করে দিয়েছে। হ্যাঁ, বলতেছে এখন তো শর্টকাটও করে দিয়েছে, যদি পরীক্ষা হিসেবে আমরা করি। হ্যাঁ, পরীক্ষা হিসেবেই তো করবা, তা পরীক্ষার বাইরে যাবো আমি কত? না, শেখার উদ্দেশ্যে তাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, আপাতত তুমি ওই সিলেবাস ধরেই 10টা করলে, ওকে, 10টা মানে কিন্তু হ্যাঁ, ফিজিক্সের 10টা, ফিজিক্সের 5টা করলে, কেমিস্ট্রি 5টা করলে, ঠিক আছে, বায়োলজি থেকে 2-1টা বাঁচে। বায়োলজিটা না এখন আপাতত না করলেও চলবে, বায়োলজিটা তোমরা তো বানিয়ে বুনেও লিখে পাবা, কিন্তু ফিজিক্সটা তো করা হ্যাঁ, লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি দুটোই করাই লাগবে। আচ্ছা যাই হোক, তোমরা একটু মাথায় রাখো, আমি পরে এটা বলে দেবো হানি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এই এই বিষয়টা। তাহলে ওটার একটু হ্যাঁ স্যার। অঙ্কটা একটু করে দেই, ওই যে ওটা একটু বলো তো আমাকে, ওটার ভর কত দেওয়া ছিল, আগের যে অঙ্কটা, দেখো, 100 কেজি। ভর হলো 100। 100 হ্যাঁ, ভর হলো কত? 100। 100 কেজি, আর ভরবেগ হলো 200 কেজি। কি আর পি পার সেকেন্ড। পি সমান হলো 200 মিট, 100। না, পি সমান 200 আছে, 200 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ জেরিন, তোমার ওখানে মনে হয় ছোট ছোট ট্যাবলেটেরা চিল্লাচ্ছে, তাহলে টি ইজ ইকুয়াল টু হোয়াট? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্যার আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ তোমার কথা শুনিচ্ছি, তোমার ওই যে আশেপাশে যারা চিল্লাচিল্লি করছে, ওনাদের কিচিরমিচির শব্দ বেশ সুন্দর শোনা যাচ্ছে। স্যার ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমি হ্যাঁ, কথা বললে অনেকক্ষণ পর শোনা যায়, আমি এখন বলেই শোনা যাবে না কতক্ষণ না, পর। তোমার কথা আমি খুব ভালোভাবে শুনতেছি। তুমিও কিন্তু ছোট বাচ্চাই আছো বাবা, বেশি বড় বাচ্চা এখনো হওনি। আর বেশি আর বেশি হয়েও না বড়, বড় হলে আবার সমস্যা হয়ে যাবে, ছোটই থাকো এখনো। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো টোয়াইস এম। এরপরে হলো মান মান যদি বসায় দেওয়া হয়, কি এত স্কয়ার। স্কোয়ার ভাগ কি 2 গুণন
100। তাহলে উপরে কত 400, নিচে হলো 200, ভাগফল কত একবারই লিখলাম? হ্যাঁ স্যার লেখেন। 2 হবে না? হ্যাঁ স্যার। ভাগফল হবে 2, হ্যাঁ এত জুল। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমাদের অঙ্কর এই প্রোগ্রাম আজকে শেষ করা যায় ইনশাআল্লাহ।